হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকালকে তোমাদের ত্রিপুরা থেকে যারা সরকারি জিএলএস কোর্স করার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের একটি মেরিট লিস্ট বের হয়েছে। ঠিক আছে, কিন্তু সেই মেরিট লিস্টে বের হয়েছে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, ফিজিক্যাল যে ভেরিফিকেশন হয়েছে, যাদের ঠিকঠাক ভাবে হয়েছে তাদের লিস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটি অস্থায়ী মেরিট লিস্ট। তোমাদের পরবর্তীতে কিন্তু আরো একটি মেরিট লিস্ট দেওয়া হবে, যে মেরিট লিস্টে তোমাদের সকলের নাম আসবে যারা যারা তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছো, সরকারি ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য ত্রিপুরা থেকে যারা সুযোগ পেয়েছো। দ্বিতীয় লিস্টে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো সেখান থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে কালকে। তো আমরা দেখে নেই সেই নোটিশে কি বলা আছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং অভয়নগর আগরতলা থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে গতকালকে। এখানে বলা হয়েছে তোমাদের যাদের অস্থায়ী মেরিট লিস্টে নাম এসেছে তোমাদের কিন্তু পরবর্তীতে আরো একটি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। তো আমি এটাকে বাংলায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে এখানে কি লেখা আছে। তোমাদের সুবিধার্থে আমি পিডিএফটিকে বাংলায় কনভার্ট করে দিয়েছি। এখানে লেখা আছে 2025 থেকে 27 শিক্ষাবর্ষের জন্য কুমারঘাটের 4টি জিআইটি এবং সিইটিতে 2 বছর মেয়াদী ডিএলএড কোর্সে ভর্তির জন্য আগ্রহী সকল প্রার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে যোগ্য প্রার্থীদের যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়ে এসেছিলে তোমাদের ডকুমেন্টসগুলো, তোমাদের একটি অস্থায়ী মেধা তালিকা প্রকাশিত হয়েছে এসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিস্টটি আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এখানে বলা হয়েছে আজকে মেধা তালিকা প্রকাশ হবে, কিন্তু কালকে কিন্তু মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে অস্থায়ী মেধা তালিকা। এতব সকল আবেদনকারীকে অস্থায়ী মেধা তালিকায় তাদের অবস্থান পর্যালোচনা করার জন্য এসসিআরটি ত্রিপুরা ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের যাদের নাম সেই অস্থায়ী মেধা তালিকায় এসেছে, তোমাদের সকলকে বলা হচ্ছে সেখানে তোমাদের কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা সেটা ভালো করে যাচাই বাছাই করে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পিডিএফ পেয়ে যাবে। আর যাদের কাছে নেই তোমরা আমাকে মেসেজ করবে, আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই দিয়ে দেবো। তারপর বলা হয়েছে অস্থায়ী মেধা তালিকা সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য তাকে 30 জুন 2025-এর মধ্যে নিম্নে স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি তোমাদের মেধা তালিকায় কোনো রকম কোনো সমস্যা থাকে অথবা তোমাদের মেধা তালিকা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু এসিআরটির যে পরিচালক রয়েছেন ওনাকে সে বিষয়ে অবহিত করার জন্য, ওনাকে সে বিষয়ে জানানোর জন্য। ঠিক আছে, তো তোমরা জানাতে হলে তোমাদের যে নিয়ারেস্ট জিএলএড কলেজগুলো রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, 30 তারিখের মধ্যে। এবং বলা হয়েছে 30 তারিখের পর কেউ যদি এ বিষয়ে নিয়ে কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণ করা হবে না। তোমাদের কোনো রকম কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু 30 তারিখের ভেতরে সেটা ক্লিয়ার করতে পারবে তাদের সাথে কথা বলে। অন্যদের সাথে কথা বললে কিন্তু তোমরা তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে। তারপরে বলা হয়েছে এই শিক্ষাবর্ষের জন্য জেইটি এবং সিইটি কুমারঘাটে ভর্তির জন্য আসন বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। অর্থাৎ 30 তারিখের মধ্যে তোমাদের সকলকে বলা হয়েছে তোমাদের যদি কোন ধরনের কোনো সমস্যা থাকে, অনেকেই রয়েছে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে ভুলে গিয়েছো, তো তোমরা সে নিয়েও কথা বলতে পারো যে এখন কি আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবো নাকি। অর্থাৎ পরিচালক যিনি রয়েছেন ওনার সাথে কিন্তু তোমরা কথাটা বলে নিতে পারো তোমাদের যা যা সমস্যা রয়েছে। এবং পরবর্তী যে মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যে আসন সংখ্যা রয়েছে, কারা কারা তোমাদের ফাইনাল লিস্টের নাম এসেছে তোমরা সেটা জানতে পারবে। পরবর্তীতে কিন্তু আরেকটি নোটিশের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে তোমরা কে কে ত্রিপুরাতে সরকারি ডিএলএড কোর্স করার জন্য সুযোগ পেয়েছো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে পেরেছো। তো যখন মেধা তালিকা প্রকাশিত হবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সমস্ত ধরনের নোটিশ বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ধরনের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে।